আমরা এই মণ্ডপে পেয়েছি, একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে এখানে অনেকে চেনেন শিক্ষক বহুরূপী গোলাপ সুন্দরী, যিনি বহুরূপীর বেশ ধরে কিন্তু বহু রকম বার্তা দিয়ে থাকেন। এখন যেমন একটা বার্তা নিয়ে এসেছেন, বাল্য বিবাহ বন্ধ করুন, শিশু নির্যাতন বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান, মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন। এই বিষয়ে একটু কথা বলবো ওনার সঙ্গে। প্রথমেই বাংলা নিউজে আপনাকে জানাই স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যে বার্তা নিয়ে বেরোন, সারা কেমন পান বা কি বলবেন? সারা ভালোই পাই, বিভিন্ন যেখানেই যায় আমাকে মানুষ আপন করে নেয় এবং আমার বার্তাগুলো বলে খুব ভালো বার্তা। এবং যখন তারা জানে যে আমি একজন স্কুল শিক্ষক এগুলো করছি, তারা আরও খুব খুশি হয়। যেমন এই কিছুক্ষণ আগে আমি মঞ্চেতে আমি করলাম, আমি ছড়া বললাম বাল্যবিবাহ নিয়ে, সবাই উৎসাহিত হয়ে শুনলো। তা আমি চাই মানুষ এগিয়ে আসুক, সমাজকে ভালো করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আমি তো একা পারবো না, সকল মানুষকে বলবো কিছু কিছু অবদান রাখুন সমাজের প্রতি, সেইটাই আমি চাই। আমি এই হিসাবে আমি প্রচার করে যাচ্ছি। আমি ছুটির দিনগুলো আমি বাড়ির লোককে সময় দিতে পারি না, আমি পঞ্চমীর দিন থেকে বিভিন্ন জায়গায়, মেদিনীপুর থেকে আরম্ভ করে হাওড়া হুগলি সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি মণ্ডপে মণ্ডপে। কারণ এই সময় প্রচুর মানুষ বের হয় বাড়ি থেকে, বিশেষ করে মহিলারা বার হয় ঠাকুর দেখতে। তাদের কাছে আমি মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমি পুজো মণ্ডপগুলো ঘুরছি। আজকে এই গৌরাটিতে এসেছি, আজকে এই দিকটা আমি প্রচার করছি সন্ধ্যে থেকে। আমরা মণ্ডপে এখানে এখানকে আসার আগে স্টেজেতে আপনি একটা বিষয় নিয়ে আপনি একটা ছড়া বললেন, ওটা যদি আমাদের দর্শকদেরকে একটু শোনেন। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের বিপদে ফেলো না, ওগো বিপদে ফেলো না। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না, ওগো রোগে ফেলো না। অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে, তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে, ওগো তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে। মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও, মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও, লেখাপড়া শিখিয়ে তাদের দেশ গঠনে লাগাও, ওগো দেশ গঠনে লাগাও। মেয়েরা আজ পিছিয়ে নেই কোনো কাজেতেই, মেয়েরা আজ পিছিয়ে নেই কোনো কাজেতেই। মেয়েদের ভালো মন্দ জানতে হবে মা বাবাকেই, ওগো মা বাবাকেই। তাই তো বলি 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, পুলিশ প্রশাসন জানতে পারলে তোমাদের ছাড়বে না, ওগো তোমাদের ছাড়বে না। আমার এই কথাটি মনে রেখো ভাই, আমার এই কথাটি মনে রেখো ভাই। বাল্যবিবাহ রোধে সবার সাহায্য যে চাই। মনে রাখবেন ছেলেদের 21 আর মেয়েদের 18 হলে তবেই তাদের দুজনের বিয়ে দেয়া চলে, ওগো বিয়ে দেয়া চলে। পাড়া প্রতিবেশী সবাই সজাগ থেকো ভাই, বাল্যবিবাহ রোধে সবার সাহায্য যে চাই, ওগো সাহায্য যে চাই। এই যে সকল দর্শককে বলি যে এনার এই কবিতার মাধ্যমে যে বার্তাটা দিলেন, অবশ্যই বার্তাটা কিন্তু প্রত্যেকটা মানুষের পালন করা দরকার, বা সে বার্তা কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো নিয়ে বললেন একদম কিন্তু সেইভাবে কিন্তু কাজ করা কিন্তু উচিত। আরেকটা প্রশ্ন আপনাকে, যে হঠাৎ করে আপনি একজন স্কুল শিক্ষক, তার সাথে এই ধরনের একটা ভাবনা চিন্তা, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি স্কুল শিক্ষকদের বলা সমাজ গড়ার কারিগর। তা শুধু আমাদের সমাজ গড়ার জন্য শুধু ক্লাসরুমের মধ্যে আবদ্ধ হলে চলবে না, এটা আমি মনে করি। তাই আমি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এই ধরনের কুপ্রথার বিরুদ্ধে প্রচার করে বেড়াই এবং মানুষকে বলি সমাজকে ভালো রাখতে গেলে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। একা কারুর দ্বারা সম্ভব নয়, সরকারের পক্ষেও সম্ভব নয়, সমস্ত মানুষকেই সমাজের প্রতি কিছু অবদান রাখতে হবে। সেই হিসেবেই আমি এই ছুটির দিনগুলোতে আমার সময় বের করে আমি বিভিন্ন জায়গায় এই ধরনের প্রচার করি। এবং আমি শুধু এই প্রচার করি না, আমার লক্ষ্য রয়েছে 10 বছরে 50,000 আম গাছ বসানো, ভালো কলমের আম গাছ, এবং সেটাও আমি দিয়ে যাচ্ছি। প্রায় 8-10 হাজার আম গাছ দেওয়া হয়ে গেছে। আমি তো একা বসাতে পারবো না, তাই নার্সারি থেকে ভালো কলমের আম গাছ কিনে আমি বিতরণ করি। আজকেই যেমন এই কয়েকতলা ওইখানে একটা অনুষ্ঠানে 5টি আম গাছ আমি মানুষকে দিয়ে এলাম যে তারা বসায়। আমি চাই পরিবেশ সুস্থ রাখার জন্য গাছ বসাতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আর বাচ্চাদের বলবো মোবাইল থেকে তোমরা দূরে থাকো, পড়াশোনা করো, খেলার মাঠে যাও, আঁকো, সব কিছু করো, মোবাইলটা কম ব্যবহার করো, এটুকু বলবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আজকে শুভ নবমী, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল দশমী, আমরা বাঙালি, আমরা উৎসব মুখর মানুষ। আমাদের বিয়ের পর আছে আবার লক্ষ্মী পুজো আছে, বিভিন্ন উৎসব এখন 1 মাস ধরে রয়েছে। সবাই আনন্দ উপভোগ করুন, মানুষের পাশে থাকুন এবং সবাই ভালো থাকুন, আমি এই কথাটাই বলবো। ধন্যবাদ। একদম। যেমন আপনাকে আরেকটা লাস্ট কথা, আপনার পুরো পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি খানাকুল থানা অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর আমার এই বহুরূপী পোশাক, এই বহুরূপী পোশাকের নাম, এইটার ক্যারেক্টারের নাম দিয়েছি গোলাপ সুন্দরী। যেমনটা আপনাদেরকে শোনালাম, এর মধ্যে আমরা কিন্তু এখানকার যে মণ্ডপ, সেই মণ্ডপ নিয়ে আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে মণ্ডপের চিত্র তুলে ধরার জন্য। এর সঙ্গে ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে গৌরাঙ্গ ভট্টবেল, বাংলা এমজি নিউজ।